এরপর আমি আবার ফিরে যাই ইলিশের দিকে। এবার আর দেরি করলাম না, দুটো 1 কেজির মতো সাইজের ইলিশ মাছ কিনে নিলাম। তারপর একটু এগিয়ে পাই এক জায়গায় চিতল মাছ। 450 টাকা। একেবারে নদীর টাটকা, সেটা নিয়েও দামাদামি করে কিনে ফেলি। না না 450 টাকা, আমি দাম না মিটাই না। তোমার ভরসা আমি উঠাই নিয়ে আসলাম। 80 টাকা আমি ধরলে নেবো না। 80 টাকা 60 টাকা ধরো, তাই নেবো না, বাদ দাও। আমি তোমার ভরসা নিয়ে আসলাম, মাল্লা ওটা দাম মিলাবে। তখন সময় অনেকটা হয়ে গেছে, মাছ কেনা প্রায় শেষ। আমি মার্কেট থেকে বের হচ্ছি, ঠিক তখনই কুড়ি এসে বলল, দাদা মাল পৌঁছে দিয়ে এলাম, টাকা দেন। ওর হাতে টাকা দিয়ে আবার আমি রওনা হই আমার দোকানের দিকে। 100 টাকা দাও। দুটা ডিপ করে 100 টাকা। সারাদিন কাজ আছে, দুটো ডিপ। सोमवार को 100 पैसा दिया, ना सोमवार का दुटा আছে। तो हम बोलता है पैसा नहीं देता है तो हम झूठ बोलेगा। तो 80 रुपये हुआ, 100 कैसे बोलते हैं? 20 रुपया दे लगा। 1 रुपया नहीं देगा। हमारा तो हम भी तो माल देगा, पैसा तो हमें देगा बाद में। क्या बात है, तब तो कम दे देगा। हमारे हाथ में सब कुछ नहीं तो आपके हाथ में तो हम लोग नहीं रहता है तो हम मांगता है, हम लोग मांगता है, कभी बोला है? তো বন্ধুরা, আজকের গল্প এখানে শেষ করছি। পার্ট 1-এ দেখেছেন আমি কিভাবে গরমে কষ্ট করে গাড়ি চালিয়ে বাজারে আসছি। পার্ট 2-তে দেখলেন কিভাবে মাছ বেছে কিনলাম, দরাদরি করলাম। এবার পার্ট 3-তে দেখবেন আমি এই মাছগুলো দোকানে গিয়ে কিভাবে বিক্রি করি, কাস্টমারদের সাথে মজার গল্প আর হোম ডেলিভারি কিভাবে করি, সবই দেখবেন। বন্ধুরা, আপনারা যদি আমার গল্প ভালোবাসেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ফলো করে রাখুন। যারা আগের পর্ব এখনও দেখেননি তাদের অনুরোধ করব পার্ট 1টা দেখে নিন, তাহলে পুরো গল্পটা মাথায় একসাথে গেঁথে যাবে। আর যারা আগের পর্ব দেখেছেন তারা তো বুঝতেই পারতেছেন আজকের এই পর্বের মজাটাই আলাদা। কিনলা কত, 1200 না কম? 1000 সেই সস্তা হয়ে গেল। না বলছো এই মালটা একটু গিলাস, ওই মালটা খেয়ে আছে না দিলা না, এটা হিট খাই দিচ্ছে। ধরো ধরো না, তাহলে তো আজকে মালুম ছিল না কার মাল না মাল, তাহলে ধোয়া মারা হবে। হ্যাঁ ধোয়া মারা হয়েছে তো।